বাদুরতা পার্থ নানা তদস্তিতি। এই যে এখানে মাতাজিরা সব ভগবানের প্রসাদ রান্না করছে, ভগবানের ভোগ হবে। হরে কৃষ্ণ। একাদশী সবজি হচ্ছে আজকে। এদিকে হচ্ছে আলু ভাজা, আর এদিকে হচ্ছে আলুর সবজি, আর এদিকে হবে সাবু, আর এই গাজর, আলু, ফুলকপি, ক্যাপসিকাম দিলে আরো ভালো হয়, টেস্ট হয়। ক্যাপসিকাম আপাতত ঘরে নেই, আনতে বলতেও মনে নেই, তাই এইগুলো দিয়ে পোলাও হবে আর ফুলকপি আলুর সবজি হবে। এইদিকে আমার আলুর সবজিটা হয়ে গেছে, নামানোর আগে এখন একটুখানি ধনে পাতা দিয়ে দেবো। আর এদিকে ফুলকপি, আলু আর গাজর একটু লবণ দিয়ে একটু ঢেকে ঢেকে ধিমে আঁচে ভাজবো পোলাওয়ের জন্য, যাতে নরম হয়ে যায়। লবণ দিয়েছি, দিয়ে একটু ধিমে আঁচে ভাজলে নরম হয়ে যাবে। আর এই আমার সবজিটা হয়ে গেছে। যে হামল দিস্তা একটু এই এলাচ, দারচিনি, লবঙ্গ খেতে করে দেবো। এতে করে এখন কড়াই খুব গরম করতে বসিয়ে দিয়েছি। খুব গরম না হলে সাবুটা তলায় লেগে যায়। এখন একটু ঘি দিয়ে দেবো, আর এই গরম মশলা খেতে খেতে দিয়ে দেবো। কড়াইটার মধ্যে একটু না মাখালে সাবুগুলো আঠা আঠা তো ভালো যায়। এখন এই ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু আদা বাটা দেবো, আদা বাটা দিলে একটু টেস্ট হয়। খুব ভালো করে ভাজতে হবে, ভেজে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তারপরে সাবুটা দিয়ে দেবো। আমার সাবুর পোলাওটা হয়ে গেছে। আগের দিনেরটা বেশ সুন্দর ঝুরো ঝুরো হয়েছিল, আজকে বেশি একটা ঝুরো ঝুরো হয়নি, কারণ আর সাবুটা ভিজাতে মনে ছিল না, ভুলে গেছিলাম। রাত্রে ভিজিয়ে রাখলে পরে খুব সুন্দর করে ফোলে, আর জল জল একদম শুকনো শুকনো থাকে। জামিমান পুষ্পিতাং বাচং প্রবর্তন্ত বিপশ্চিত বেদ বাদুরতা পার্থ নানা তদস্তিতি বদনি তামাত্মান স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ। যাবন অর্থ উদ্যাপানে সর্বত সংপ্লুতোদকে তাবন সর্বের সুখে। হরে কৃষ্ণ। আজকে এক ভক্তের বাড়িতে আমরা চলে এসেছি, কারণ আজকে একাদশী এবং আজকে গীতা জয়ন্তী, তাই সেই উপলক্ষে এক ভক্তের বাড়িতে অনুষ্ঠান প্রোগ্রাম শুরু হয়েছে। সেখানে এসেছি আমরা, সেখানে সব গীতা পাঠ হচ্ছে। আজকে সম্ভব হলে পুরো গীতায় কমপ্লিট করবে। সেই অনুষ্ঠানে আজকে যোগদান করেছি, আপনাদের দর্শন করাবো। ভজন কীর্তন হবে এবং ভজন কীর্তনের পরে প্রসাদ হবে। আপনাদের সবই দর্শন করবো, আপনারা আমার সাথে থাকুন এবং দেখুন এবং ভগবানের কৃপা লাভ করুন। হরি বল। মনসে যদি তৎসকা ময়া দৃষ্টং ইতি প্রভা যোগেশ্বর ততো মে ত্বং দর্শয় আত্মনম অভয়াম। শ্রী ভগবান উবাচ বর্ষ মে পার্থ রূপাণি দশ অথ সহস্রশ। এই যে এখানে মাতাজিরা সব ভগবানের প্রসাদ রান্না করছে, ভগবানের ভোগ হবে। আর এই মাতাজিরা সব আজকে একাদশীর অনুকল্প প্রসাদ, অনুকল্প ভোগ রান্না করছে।
সারা দিন পড়া এখন এইমাত্র বাড়ি ফিরলাম। সকালবেলার দিকে আপনাদের দেখাতে পারিনি ভগবানের সেবা, কারণ খুব তাড়াহুড়ো করে ভগবানের সেবা করে তাড়াতাড়ি করে ভোগ লাগিয়ে ট্রেন ধরতে হয়েছে। তাই ওখানে গিয়ে ভগবানের সেবা হয়েছে এবং পুরো গীতা প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত পুরো আমাদের ওখানে ওই মাতাজির বাড়ি ভক্তের বাড়িতে আমাদের যে প্রোগ্রামটা হয়েছিল, পুরো প্রথম অধ্যায় থেকে সকাল 11টা থেকে বিকেল প্রায় 4টে পর্যন্ত পুরো অধ্যায় শেষ করা হয়েছে গীতার, এবং গীতা বিতরণ হয়েছে এবং ভোগ এবং আরতি সব কিছু হয়েছে, তারপরে প্রসাদ সব করে তারপরে এইমাত্র আমরা বাড়ি ফিরলাম। হরি বল, ভালো থাকবেন, আবার কালকে দেখা হবে। শুভরাত্রি। হরে কৃষ্ণা।